চেয়ারগুলোতে বসুন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের আস্থাভাজন ইউসুফ ভাই, মঞ্চভূষ্ট আছেন 1973 সালে যিনি কুলারাম মহাবিদ্যালয়ের জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। 75 সালের 15 আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধু সহ তার অধিকাংশ পরিবারের সদস্যকে নির্মম হত্যার প্রতিবাদে রাজপথে নিয়ে গিয়েছিলেন। সেই রাজপথের সৈনিক, পরবর্তীকালে শহর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, পরবর্তীকালে উনি মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং নাঙ্গলকোট জেলা পরিষদকে যিনি পরিচিত করেছেন, সেই আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আনোয়ার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, যিনি রাজপথ থেকে ছাত্রলীগ থেকে আজকে শহর আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনপ্রিয় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। নাঙ্গলকোট জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট কৌর শাহ, যার কথা না বলেই নাই। মুস্তাফ চৌধুরী আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। হুমায়ুন ভাই যে কথা বলে গেল 2001 সালের পর, আমি 1995, 96 সালে দেখেছি 2001 সালে এই ইউনিয়নের, আগে ইউনিয়ন ছিল নবীগঞ্জ ইউনিয়ন, সেই ইউনিয়নের সুযোগ্য সভাপতি মুস্তাফ চৌধুরী, সাধারণ সম্পাদক ছিলেন জনাব সালাম ভাই। তাদের নেতৃত্বে 2001 সালের পরে ঢাকার রাজপথে, নারায়ণগঞ্জের রাজপথে নারায়ণগঞ্জের রাজপথে সবচেয়ে বৃহৎ মিছিল নিয়ে চলে যেত এবং এই অঞ্চলের এই ইউনিয়নের নেতা কর্মীরা অত্যন্ত শক্তিশালী ছিল। এই যে একটু আগে বললো 2001 সালের পরে এমলাক ভাইয়ের কথা, এমলাক ভাই এই বিএনপির 4 দলীয় জোটের সরকারের নির্মম অত্যাচারের শিকার। সাথীয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আওয়ামী লীগের ইতিহাসটি একটু বলতে চাই। আপনারা সবাই জানেন 1947 সালে দেশ বিভাগের পর 1948 সালে এই দেশের পূর্ব পাকিস্তানের যারা উদারপন্থী রাজনৈতিক নেতৃত্ব ছিল, একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল হামিদ খান বাসারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সবাই চিন্তা করলো পশ্চিম পাকিস্তান আমাদেরকে জুলুম করবে, আমাদেরকে শোষণ করবে। তার প্রতিবাদে 1939 সালে 23 জুন ঢাকার রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল। সাথীয় বন্ধুগণ, পরবর্তীকালে আওয়ামী লীগের নেতৃত্বে 1952 সালে ভাষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা অর্জন। আমাদের বাংলাদেশ স্বাধীন করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। সাথী বন্ধুগণ, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর মাত্র 3.5 বছরের মতো বঙ্গবন্ধু দেশ শাসন করেছিলেন। ওনার বয়স যখন 55 বছর, উনি 1975-এর 15 আগস্টের কালো রাত্রিতে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকারে তার অধিকাংশ পরিবারের সদস্য সহকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই সময় আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা জার্মানিতে থাকার কারণে ওনারা ভাগ্যচক্রে বেঁচে যান। পরবর্তীকালে ওনারা ইন্ডিয়াতে এসে রাজনৈতিক আশ্রয় নেয়। 1981 সালের 17 মে জননেত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে উনি কুলবিটলা বিমানবন্দরে এসেছিলেন। সেই দিনটি ছিল দুর্যোগময় দিন। সেই দিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ঘোষণা দিয়ে বলেছিল, আমি আমার পিতার হত্যার বিচার করতে চাই, আমি আমার বাবার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। সাথীয় বন্ধুগণ, 1975-এর 15 আগস্টের কালো রাত্রির পরে 1996 সালের 12 জুন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর বঙ্গবন্ধু হত্যার যে বিচারের রায় রহিত করা হয়েছিল, ইনডিফিনিটি বিল বাতিল করে পুনরায় আবার বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করেছিল। এই ছিল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রথম সূচনা। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগকে দেশীয় এবং বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করেছিল বিএনপি এবং জামাতের নেতৃত্বে 4 দলীয় জোটের মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্মম নির্যাতনের শিকার হয়েছিল। তখন আপনাদের সকলের স্মরণ আছে, আমরা 2001 সালের পরে এই অঞ্চলের মানুষ তথা বন্দরের 9টি ওয়ার্ডের আগে ছিল 5টি ইউনিয়ন, 9টা ইউনিয়ন ছিল। সেই ইউনিয়নের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ 2 নম্বর গেট, আমাদের পল্টনের ময়দানে যে মিছিল হতো, আন্দোলন সংগ্রাম হতো, এই যে মুস্তাফ চৌধুরীর কথা বললাম, সালমের কথা বললাম, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের আজকে ত্যাগ শিকারের কারণে কিন্তু আজকে আওয়ামী লীগ এই বন্দরে প্রতিষ্ঠিত হয়েছে। এই কথাটা না বললে হবে না। সাথী বন্ধুগণ, পরবর্তীকালে এই নির্যাতন নির্বাহের পরে আমাদের মদনপুরের কাজপুরে আমাদেরকে অবরোধের মামলার আসামি করা হয়েছিল। সেখানে মুস্তাফ চৌধুরী আসামি হয়েছিল, আমি হয়েছিলাম, আরেকজন হয়েছিল যে হুমায়ুন ছিল। 28 অক্টোবরের নির্বাচন, 28 অক্টোবর 2 নম্বর গেটে যে 50 জন ছিল লগি বৈঠক মামলা,
সাথী বন্ধুগণ, এই কথাটা বলতে চাই এই কারণে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যতদিন সজাগ থাকবে বাংলাদেশে কোনো দুর্যোগ কোনোদিনই আসবে না। আপনারা জানেন পরবর্তীকালে 2001 সালের পরে 111 সরকার গঠন করার পরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2008 সালে দিন বদলের পালার ঘোষণা দিয়ে আবার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। পরবর্তীকালে 2014 সালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নিয়ে আবারও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়। 2018 সালে ডিজিটাল বাংলাদেশের যে মোটরস তাকে নিয়ে এগিয়ে যাচ্ছে 2024 সালে স্মার্ট বাংলাদেশ। সাথীয় বন্ধুগণ, আপনারা সবাই জানেন জননেত্রী শেখ হাসিনা হাত ধরে আমাদের আজকে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, টানেল হয়েছে। আজকে মহিলার জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, বিভিন্নভাবে এদেশের মানুষকে একটি বাড়ি একটি খামার। আপনারা জানেন যে সমস্ত খাস জমি আছে, সেই সমস্ত খাস জমিতে সরকার নিজের টাকা দিয়ে ঘর তুলে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। সাথীয় বন্ধুগণ, আমরা জানি আওয়ামী লীগ একজন জনবান্ধব সরকার। এই সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য, জননেত্রী হাতকে শক্তিশালী করার জন্য আমাদের নেতা জনাব আল্লাহ হোসেন, আমাদের নেতা অ্যাডভোকেট কুমুর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ভিতরে যে মত পার্থক্য আছে, মতবিরোধ আছে, তা দূর করে তাদের নেতৃত্বে আমাদের আস্থা রাখতে হবে। সাথীয় বন্ধুগণ, অনেকেই দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, অনেকের বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে। আজকে হুমায়ুন সেক্রেটারি হয়েছে, আগামী কাউন্সিল কবে হবে আমরা জানি না, কিন্তু আমরা জানি বর্তমান যে মহানগর সভাপতির সাধারণ সম্পাদক আজকে 28 বছর পরে তারা যে রিস্ক দিয়েছে, যে তারা যে তাদের বিচক্ষণতা দিয়ে এই যে ইউসুফ ভাই এবং হুমায়ুন কবিরকে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। কারণ হুমায়ুন রাজপথের কর্মী, ইউসুফ ভাই রাজপথের কর্মী, পরীক্ষিত নেতা। আপনাদেরকে একটা জিনিস মানতে হবে, 2003 সালের পরে যখন আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন আনোয়ার হোসেন এবং মুকুল শাহ। তাদের যে সমস্ত নেতা কর্মীরা তাদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে। এ কথাটা আমাদের বলে গেলে চলবে না। যার যার অবদান রাজনীতিতে, আপনি আপনার অবদানের অবশ্যই একসময় মূল্যায়ন পাবেনই, অবশ্যই এটা ভুল হবে না। কারণ এই যে হুমায়ুন 28 অক্টোবর ললিতপুরের মামলার আসামি, এটা আমি জানি, কারণ এর হাইকোর্ট থেকে বাবু অ্যাডভোকেট কুকুর সহ আসামি ছিলেন। তো এই কারণে বলা যে প্রত্যেকটা ওয়ার্ডের যারা 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, পরীক্ষিত নেতা কর্মী, আসুন যাদেরকে নির্বাচিত করেছে তাদের আন্ডারে আমরা কাজ করি, তাদের অধীনে আগামী কাউন্সিল পর্যন্ত আমাদের কাজ করে আমরা নেতার নেতৃত্ব সৃষ্টি করি। পরবর্তী কাউন্সিলে যাতে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক নতুন নেতৃত্ব দিয়ে যেতে পারে। আজকে যদি তারা ব্যর্থ হয়, তার জন্য তাদেরকে আগামী কাউন্সিলে বাদ দেওয়া হবে। আবার যদি তারা ভালো করে, আগামী কাউন্সিলে কিন্তু তারাই পাবে। সাথীয় বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের যদি আমি জানি এই ওয়ার্ডে আওয়ামী লীগের ঘাঁটি, এটা কথা সত্য কিন্তু, এবং শক্তিশালী ইউনিট। যারা রাগ করে আছেন, আসুন, যাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে তাদের অধীনে কাজ করুন। সবাই ভেদাভেদ ভুলে যান। এই যে দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে, আপনারা জানেন, কোটা বিরোধী যে আন্দোলন, এটা কিন্তু দেশি বিদেশি। কারণ বিএনপি 2008 সালের পর তো এই পর্যন্ত কোনো আন্দোলন সংগ্রামে তাদের মাঠে অবস্থান ছিল না। এখন তারা ছাত্রদের এবং বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্রের সাথে মিশতে চাচ্ছে। আমাদেরকে সজাগ থাকতে হবে, আগামী দিন যাতে আওয়ামী লীগ আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। পিতা দিয়েছেন স্বাধীনতা, কন্যার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।